শ্রীকৃষ্ণের গায়ে হচ্ছে ক্লে লাগিয়ে লাগিয়ে শেপে আনার চেষ্টা করছি, কারণ কিছুই আমার হাতে না। ভগবান যেরকম রূপে আমার হাত চাইবেন আমি সেরকমই রূপ দেব ভগবানের, কারণ ভগবানকে তৈরি করার মতো ক্ষমতা আমার নেই। কারণ উনি না চাইলে আমি এই মূর্তিটা আজকে বানাতে পারতাম না, যেটা সত্যি কথা আমার কাছে। কারণ আমার আজকে বীভৎস শরীর খারাপ, আমি এই ভিডিওটা আপলোড করছি। কারণ কি বলো তো গাইস, এত কষ্ট করে এটা বানিয়েছি, তো কি বলবো তোমাকে, এই রিলেটেড অনেক ভিডিও আসবে, এই মূর্তি রিলেটেড। আর এই মূর্তি বানানো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে, তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে দেখো আমি হাত বানিয়ে নিয়েছি, এখনও প্রপারভাবে হয়নি। আর আমি মুখটাও খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। ভগবান যেরকম রূপ চান আমার হাত দিয়ে সেই রূপেই এই ভগবানের রূপটা ক্রিয়েট হয়েছে। তো আর ক্লের কাজ করতে গেলে একটা সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা হলো খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, মাটি হলে জল দিয়ে সেটাকে আবার মিশিয়ে ঠিক করা যায়, কিন্তু ক্লে হলে সেটা হয় না। আমি এখানে দেখাচ্ছি দুটো হাত একটু আপ ডাউন হয়ে গেছে, কারণ উঁচু নিচু হয়ে গেছে। এখানে আবার আমাকে ক্লে দিয়ে আবারও শিরিষ কাগজ দিয়ে এটাকে ঘষতে হবে। তো দেখো তো আমি এখানটায় এই গামছাটার মানে কাপড়টা কেন জড়িয়েছিলাম, আমার ছেলে বলছে মা ওকে একটা প্যান্ট পরিয়ে দাও, ভালো লাগছে না দেখতে, তাই আমি এখানে একটা কাপড় জড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো যেখানে উঁচু নিচু ছিল না সেইগুলোতে আবার ঠিক করে দিচ্ছিলাম। তো ওখানে দেখো পুরো ঘষতে ঘষতে আমার 2-4 দিন 5 দিন 10 দিন এরকম শুধু ঘষতেই লেগেছে। তো এখানে দেখো ঘষে নিচ্ছি সব প্রপারভাবে, আর পুরো আমার গা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তো দেখো দিনের পরিশ্রম, আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনেক দিন ধরে তো ক্লের কাজ করছি, তো সব কিছুই এই বউয়ের মুখ, গাছ কৌটোর মধ্যে বউয়ের মুখ বরের মুখ তো বানিয়েই থাকি, তো একটা প্রপারভাবে পুরোপুরি একটা মাধব তৈরি করা যাক। তো যেটা ভেবেছি, আর আমি এগুলো ভাবাইনি, আমার মাধবী আমাকে ভাবিয়েছে যে আমি তাকে বানাই, এটা আমার পরম সৌভাগ্য। তো দেখো এখানে আমি পুরো এখন প্রাইমার করে নিচ্ছিলাম এটা দিয়ে। এটা হচ্ছে লায়নের প্রাইমার, এটা খুব ভালো, যারা এখনও জানো না। আর এখানে দেখো আমি পুরো বডিটা প্রাইমার করে নিচ্ছিলাম। তো দেখেছো ভয়েসও আমি দিতে পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। আর আমি এটা বানানোর পর আমি এতটা নিজেকে হ্যাপি ফিল করছি, আমি নিজের ধারণার বাইরে আমি এতটা নিজেকে হ্যাপি ফিল করছি, কারণ এটা খুবই মুখের দিকে তাকালেই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে।